আমাদের ব্র্যান্ড কোরিয়াম কিভাবে লেদার সোর্স করে সেটা আপনাদেরকে দেখাবো। একটু যদি আমি দেখাই, এই যে ওয়েট গুলো স্তূপ করে রাখা, এটা কিন্তু মিনিমাম 15 ডেজের মতো এটা স্তূপ থাকে। যদি আন্তর্জাতিক নিয়ম বলি, ইন্টারন্যাশনাল রুলে, তাহলে চামড়া হচ্ছে 1 থেকে 8, এই 8টা গ্রেড হয়। আগুন দিয়ে পোড়ানো চামড়া, এটা হচ্ছে গিয়া মানুষকে প্রতারিত করার একটা পদ্ধতি। ট্যানিং হওয়ার পরে লেদারটার কি কন্ডিশন আসে সেটা দেখানোর জন্য আমরা এখন আরেকটা ফ্লোরে যাচ্ছি। আর লেদার সম্পর্কে আসলে মানুষের ধারণা খুবই কম, যে কোনটি লেদার এবং কোনটি সিনথেটিক। এখান দিয়ে স্প্রে বুথ, একটা কনভেয়ার, এই স্প্রে বুথের ভিতরে এটা হচ্ছে ইনপুট সেকশন। কোরিয়াম দীর্ঘদিন ধরে কাজ করতেছে, আমি তো দেখছি ও রাইজিং করতেছে, এটা খুবই ভালো। এটা একটা মেকানিক্যাল অপারেশনের জন্য এই ডিভাইসটা ইউজ করা। চামড়ার ইনস্পেকশন যদি আমরা বলি, কোয়ালিটি কন্ট্রোল যদি বলি, সেটার একটা পার্ট। একটা ভালো মানের জুতা তৈরি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সেই শুয়ের শেল ম্যাটেরিয়াল লেদার কিভাবে সোর্স করা হয়। তো আজকে আমরা এসেছি যে লেদারটা কিভাবে সোর্স করে কোরিয়াম বাংলাদেশ, আমাদের ব্র্যান্ড কোরিয়াম কিভাবে লেদার সোর্স করে সেটা আপনাদেরকে দেখাবো। একই সাথে কিছু এই লেদার ইন্ডাস্ট্রির এক্সপার্টদের মতামত আমরা নিব যে কোরিয়াম আসলে কি ধরনের লেদার সোর্স করে, কি কোয়ালিটির লেদার কোরিয়াম প্রডিউস করে ফর মেকিং শুজ। তো আজকে আমরা এসেছি বিসিক টেনারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে, এটা হচ্ছে হেমায়েতপুর সাভারে। এখানকার কিছু টেনারি থেকে আমরা কিভাবে চামড়া প্রস্তুত করি র ম্যাটেরিয়াল হিসাবে, মেন র ম্যাটেরিয়াল হিসাবে, সেটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো। আমরা এখন আছি একটা টেনারিতে। এখানে একদম র হাইটস অ্যান্ড স্কিন থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ ফিনিশ লেদারে পরিণত হয় সেটা একটু দেখাবো। এইখানে যে লেদারগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে যদি আমি দেখাই, এই লেদারগুলো হচ্ছে একেবারে র হাইটস অ্যান্ড স্কিন। লেদারের 3টা স্টেজ, একটা হচ্ছে কাস্ট, একটা ফিনিশ, আর একটা ওয়েট ব্লো। এই ড্রামগুলোতে বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এই লেদারটাকে আগে ওয়েট ব্যাক করানো হয়, তারপরে এখানে পেনিট্রেশন, ওয়াটার পেনিট্রেটিভ এজেন্ট ইউজ করা হয়, তারপরে এটাকে লাইমিং করা হয়। লাইমিং করে এখানে যে হেয়ারগুলো আছে, উপরে লোমগুলো আছে, এগুলো ফেলে দেওয়া হয়। তারপরে আবার অ্যাসিডিফিকেশন করা হয়, পিএইচ এর মান কমানো। এরকম অসংখ্য কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিগুলোর কল্যাণে যে ওয়েট ব্লুগুলোর কথা বললাম, ওয়েট ব্লুগুলো হয় কি একটার উপরে একটা স্তূপ করে। একটু যদি আমি দেখাই, এই যে ওয়েট ব্লুগুলো স্তূপ করে রাখা, এটা কিন্তু মিনিমাম 15 ডেজের মতো এটা স্তূপ থাকে। কারণ হচ্ছে এই জায়গাটাতে কেমিক্যাল রিয়াকশন গুলো হয়, হওয়ার পরে একটা পর্যায়ে ওয়েট ব্লুকে ভাঙা বলি আমরা। ওয়েট ব্লু লেদারটাকে আলাদা করে গ্রেডিং করে, শর্টিং করে, এইখানে যে বড় ড্রামগুলো চলতেছে, এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলোর ভিতরে 1000 পিস, 2000 পিস লেদার বা 500 পিস লেদার এক একটা ড্রামের ক্যাপাসিটি অনুযায়ী দিয়ে এইখানে অ্যাকচুয়াল ট্যানিংটা করা হয়। যদি আন্তর্জাতিক নিয়ম বলি, ইন্টারন্যাশনাল রুলে, তাহলে চামড়া হচ্ছে 1 থেকে 8, এই 8টা গ্রেড হয়, অর্থাৎ ABCDEFGH। এখন আপনি যদি জুতা তৈরি করতে চান, তাহলে নর্মালি আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে সেমিক্রোম ধরনের চামড়াটা সবচেয়ে ভালো হয়। এইটা যদি ন্যাকেড ফিনিশ করা যায়, অর্থাৎ পরবর্তীতে যখন আপনি জুতার উপরে ক্রিম দিবেন, তখন দেখবেন একটা শাইনি ভাব চলে আসবে। বাংলাদেশে লেদারের যে প্রাইস বা যে কোয়ালিটি, এটা প্রিভিয়াসলি আমরা বাংলাদেশে দিতে পারতাম না, মানে বাংলাদেশের পাবলিকের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না। ইদানিং মোটামুটি একটা ভালো পর্যায়ে আসছে যে লেদার কম দামে হইলেও আমরা প্রোডাকশন করে লোকালের জন্য দিতে পারতেছি। তো এই যে কারণে দেখা যাচ্ছে, এখন আগে আমরা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিলাম, সমস্ত চামড়াগুলো আমরা এক্সপোর্টের জন্য করতাম। কিন্তু এখন ওই কোয়ালিটির চামড়া দিয়েই এখন বাংলাদেশে ইয়াংরা যারা আছে, নতুন নতুন যে ছোট ছোট জুতার ফ্যাক্টরি করছে, ব্যাগের ফ্যাক্টরি করছে, তারা ওই চামড়াটাই ইউজ করতেছে। সেই ক্ষেত্রে দেখা যায় এখন বাংলাদেশে মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাকশন অল্প কিছু হাতে গোনা কিছু লোকজন করে। যেমন তার মধ্যে কোরিয়াম একজন, মানে এক্সপোর্ট কোয়ালিটির চামড়া দিয়ে
লোকালে শু সেল করতেছে। আগুন দিয়ে পোড়ানো চামড়া, এটা হচ্ছে গিয়া মানুষকে প্রতারিত করার একটা পদ্ধতি। চামড়াও পুড়বে, কিন্তু ঘটনা হচ্ছে চামড়া পুড়ে যেটা হবে, আপনি জুতায় আগুন দিয়ে বুঝবেন না যে এটা চামড়া নাকি। এখন এরকম আধুনিক মানে চামড়ার ডাস্ট দিয়ে যে লেদার বানানো হয়, ওই লেদার দেখলে আপনার মনে হবে না যে এটা রেক্সিনের মানে আর্টিফিশিয়াল। তো আপনি পুড়ে বুঝতে পারবেন না, কেন ওটা পুড়বে না। কিন্তু অরিজিনাল লেদার হচ্ছে বিশ্বাস যে আমরা দিচ্ছি, ট্রাস্ট, যে আমরা ট্রাস্ট করতেছি। ওয়েট ব্লু সেকশন থেকে যখন লেদারটা ভেঙে আবার ড্রামিং এ ট্যানিং সেকশনে গেলাম, দেখালাম ট্যানিং হওয়ার পরে লেদারটার কি কন্ডিশন আসে সেটা দেখানোর জন্য আমরা এখন আরেকটা ফ্লোরে যাচ্ছি, যেখানে অসংখ্য লেদার হ্যাঙ্গিং করে রাখা আছে। হ্যাঙ্গিং করে রাখার কারণে ন্যাচারালি যাতে এটা ড্রাই হয়, সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখানে অসংখ্য লেদার, কিন্তু এটা একটা ড্রাইং কনভেয়ার। এই কনভেয়ারটার এক পাশ থেকে আরেক পাশে ঝুলানো, প্রচুর পরিমাণে লেদার এখানে ঝুলানো আছে। তো এটা কিন্তু টানেলেও শুকানো যায়, একইভাবে যেমন টানেল আছে এখানে ড্রাইং টানেলেও শুকানো যায়, আবার ন্যাচারালিও শুকানো যায়। তবে বেস্ট হচ্ছে ন্যাচারালি শুকানো। আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছু কাস্ট সিলেকশন হচ্ছে এখানে। কিছু লোক এখানে আমাদের টেনারিতে যারা কর্মরত ওনারা কাস্ট সিলেকশন করতেছেন। হ্যাঁ, যে এটা কিন্তু একদম র কাস্ট। এটা যেটা করা হয়েছে টানেল থেকে নামানোর পরে এখানে কি স্টেকিং করছেন আপনারা, স্টেকিং করছেন, টগল করছেন, তারপরে একটা প্লেট করছেন। একটা প্লেট করার পরে লেদারটা এখন সিলেকশনে চলে আসছে। সিলেকশনে এসে দেখেন এখানে অসংখ্য ওয়েস্টেজ। হ্যাঁ, এটা কিন্তু ওয়েস্টেজ কেন? তারা লেদারে ন্যাচারাল ডিফেক্ট পাইছে, বা হোল পাইছে, বা লুজ পাইছে, বা বিভিন্ন ধরনের গ্রোথ মার্ক পাইছে, সাইড দিয়ে কাটা ছেঁড়া পাইছে, সেটা কিন্তু তারা শেপ করতেছে। এই যে লেদারটা আসলো, এটা মোটামুটি একটা গ্রেডের লেদার আসলো, এই অবস্থায় তারা ডেলিভারি করতেছে। তো এই কাজটা কিন্তু আমরা যেটা করি, আমরা শু বানানোর ক্ষেত্রে এই কাস্টের উপরে হালকা একটু কাজ করি, একটা কালার ইফেক্ট নিয়ে আসার জন্য বা একটু মসৃণতা নিয়ে আসার জন্য, বাট গ্রেনটাকে সবসময় ন্যাকেট রাখি। এই গ্রেনটা ন্যাকেট রাখার কারণ হচ্ছে যাতে আমরা জুতা বানানোর পরে ফ্যাক্টরিতে ইউরোপিয়ান কেমিক্যাল, যেটা বরাবরই বলে আসতেছি, ক্রিম, পলিশিং ক্রিম ইউজ করে তারপরে আমরা ফাইনাল ফিনিশ করি। আমরা যেই স্যাম্পলগুলো ডেভেলপ করি জুতা এবং ব্যাগের জন্য, আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমরা আসলে জুতা এবং ব্যাগের চামড়াগুলো প্রস্তুত করি। নর্মালি জুতা এবং ব্যাগের জন্য সাধারণত ভালো সিলেকশনের চামড়া দরকার, যেহেতু জুতার চামড়া যদি ভালো হয় এবং ফিনিশিংটা যদি হালকা হয় বা খুব লাইট ফিনিশিং হয়, সেক্ষেত্রে জুতাটার ভ্যালু অনেক বেড়ে যায় এবং তখন এটা মনে হয় যে ন্যাচারাল লুক। সেক্ষেত্রে আমি মনে করি যে জুতার চামড়ার সিলেকশনটা অবশ্যই ভালো হওয়া জরুরি। ধন্যবাদ। হ্যাঁ, সব ধরনের পশুর চামড়াই ব্যাগ বা জুতা তৈরির জন্য ব্যবহার হয়। তবে বিশেষ করে যে হাতে ব্যবহার করা যায় এরকম অনেক জিনিস আছে বা বেল্ট আছে, যেটাকে আমরা লাক্সারি উপাদান বলি, সেগুলো তৈরি করার জন্য বেশ কিছু চামড়া আছে। যেমন কুমিরের চামড়া হতে পারে, মাছের চামড়া হতে পারে, গুইসাপের চামড়া হতে পারে, সাপের চামড়া হতে পারে, হরিণের চামড়া হতে পারে। এগুলো একটি বিশেষ ভূমিকা আছে। তবে সাধারণভাবে যে ম্যাটেরিয়ালগুলো তৈরি হয়, জুতা বা অন্যান্য সামগ্রী, সেগুলোর জন্য গরু, মহিষ, ভেড়া এই চামড়াগুলি এবং ছাগল, এই চামড়াগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয়। কোন ধরনের চামড়া ব্যবহার করছি তার উপর নির্ভর করে এবং কি সামগ্রী তৈরি করব তার উপরে নির্ভর করে আমরা বিভিন্ন টেস্ট করে থাকি। যেমন বলা হলো যে চামড়া সোল থেকে খুলে আসছে, এখানে এই খুলে আসার একটি টেস্ট আছে যে আমরা চামড়া জুতা তৈরি করার পরে তার অ্যাডহেশনটা ঠিক আছে কিনা, এই জন্য অ্যাডহেসিভের যে কোয়ালিটি আছে সেটাকে টেস্ট করার ব্যাপার আছে। আর লেদার সম্পর্কে আসলে মানুষের ধারণা খুবই কম যে কোনটি লেদার এবং কোনটি সিনথেটিক। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পণ্যের গায়ে লেদারের অংশ কতটুকু আছে সেটা ডিক্লেয়ার করার একটা নিয়ম আছে এবং সেক্ষেত্রে শতভাগ লেদার বা আংশিক লেদার সেটা বলার
একটি বাধ্যবাধকতা আছে, কিন্তু আমাদের এখানে সেটি মানা হয় না। এবং ইনডিসক্রিমিনেটলি লেদারের মতো দেখতে বা লেদারের মতো ব্যবহার করা যায়, তার সবগুলোকেই লেদার বলা হচ্ছে। আসলে সবগুলো লেদার না। পশুর শরীর থেকে যে সমস্ত চামড়া আমি পাই এবং সেই চামড়া থেকে মানুষের ব্যবহারযোগ্য যে সমস্ত পণ্য তৈরি করা হয় সেগুলোই হলো লেদার। লেদার এবং সিনথেটিক্সের মধ্যে একটি বড় পার্থক্য হলো লেদারের কার্বন ফুটপ্রিন্ট যেটা বা পরিবেশের জন্য খুবই ভালো কার্বন ফুটপ্রিন্ট খুবই নেই বললেই চলে। এটা যখন আমি ব্যবহারের পরে প্রকৃতিতে ফেলে দেব তখন সে প্রকৃতির সাথে মিশে যাবে। কিন্তু সিনথেটিক সেটা অত্যন্ত ক্ষতিকর এবং সেটা সহজে মিশে না, কয়েকশো বছর পর্যন্ত প্রকৃতিতে থেকে যায় এবং প্রকৃতি এবং মানুষ উভয়ের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। ক্রাস্ট লেদারটা হ্যাঙ্গিং থেকে নামানোর পরে যে কয়টা মেকানিক্যাল অপারেশন আছে, মেকানিক্যাল অপারেশনের পরে সেটা চলে আসে ফিনিশিং সেকশনে। তো ফিনিশিং সেকশনের এইখানে যে দুইটা বুথ দেখতে পাচ্ছেন, এই দুইটা বুথ মূলত স্যাম্পল বুথ। প্রথমে যেটা করা হয়, এখানে যিনি আছেন উনি এই স্যাম্পল বুথে লেদারটার উপরে কালার ম্যাচ করেন আগে। সাপোজ আমি একটা ব্যাগ বানাবো, ব্যাগের লেদারটা এইটা অ্যাপ্রুভ করা, তো এইটার সাথে ম্যাচ করে উনি আগে একটা স্যাম্পল সোয়াসের উপরে স্যাম্পল বুথে বিভিন্ন কেমিক্যাল আছে, এই কেমিক্যালগুলো স্প্রে করে আগে কালার ম্যাচিংটা করে নিচ্ছে। কালার ম্যাচিংটা ওকে হলে উনি একটা রেসিপি দিয়ে দিবে, সেই রেসিপি অনুযায়ী বা কেমিক্যাল প্রসেস অনুযায়ী বাল্কের প্রোডাকশনটা হবে। তো বাল্ক প্রোডাকশন শুরু হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে একটা ব্যাগের লেদার প্রোডাকশন করা। তো ব্যাগের লেদার প্রোডাকশন করার জন্য ব্যাগের লেদারটা হচ্ছে অ্যান্টিক টাইপ লেদার। দেখেন এখান দিয়ে স্প্রে বুথ, একটা কনভেয়ার, এই স্প্রে বুথের ভিতরে এটা হচ্ছে ইনপুট সেকশন। এখান থেকে ইনপুট হয়ে এখানে অটো সেন্সর স্প্রে গান আছে, অসংখ্য গান আছে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে শুধু লেদারের উপরে স্প্রেটা হচ্ছে, অন্য জায়গায় কিন্তু স্প্রেটা হচ্ছে না। এখানে অটো সেন্সর ব্যবস্থা আছে, মেশিনে যখন লেদারটা ঢুকে তখন শুধুমাত্র লেদারের উপরে এই স্প্রেটা হয়। ইনপুটের পরে পুরা চেম্বারটা হচ্ছে হিটিং চেম্বার। এখানে টানেলে হিট দিয়ে গ্যাসের চেম্বার, গ্যাসে চুলা দিয়ে বার্নার দিয়ে হিট আসে, হিট আসার পরে এই জায়গাটাতে এটা ড্রাই হয়। শুধু ক্রাস্টের উপর করতে গেলে অনেক ভালো গ্রেডের চামড়া লাগে এবং অনেকে এটা বুঝতে পারে না, এই জন্য জুতার দাম দিতে চায় না। কিন্তু অরিজিনালি ক্রাস্ট গ্রেডের চামড়া করতে গেলে, চামড়া থেকে জুতা করতে গেলে অনেক ভালো গ্রেডের চামড়া থেকে এগুলি করতে হয়। আর শাকিল এটা করতেছে, এটা খুবই ভালো। আমরা অনেক সাপ্লায়ারকে এ ধরনের চামড়া সাপ্লাই দিয়ে থাকি। কোরিয়ান দীর্ঘদিন ধরে কাজ করতেছে, আমি তো দেখছি ও রাইজিং করতেছে, এটা খুবই ভালো। আমরা নিজেদের জিনিস নিজেরা ইউজ করতেছি, এটা খুবই পজিটিভ দিক। এটা একটা মেকানিক্যাল অপারেশনের জন্য এই ডিভাইসটা ইউজ করা হয়। এটা একটা মিলিং ড্রাম। ন্যাচারাল ড্রাই মিল লেদার করার ক্ষেত্রে এই মিলিং ড্রামটা ইউজ হয়। নর্মালি লেদারের সফটনেস এবং লেদারের উপর একটা গ্রেন প্যাটার্ন নিয়ে আসার জন্য এই অপারেশনটা ইউজ। আমরা এখন একদম ফাইনাল একটা স্টেজে আসছি। ফাইনাল স্টেজটা এরকম যে আমার ফিনিশিং করা শেষ। এটা ব্যাগ লেদার, হ্যাঁ, এই ব্যাগ লেদারটার কারণে এটা এত সফটি। এটা কিভাবে সফটি হলো, কি হলো, এটার মেকানিক্যাল অপারেশনগুলো অলরেডি আমরা দেখিয়েছি। তো এটা কিন্তু রেডি ফর মেক এ গুডস। আমি একটা ব্যাগ বানাবো, একটা ওয়ালেট বানাবো বা লেডিস ব্যাগ বানাবো, সেটার জন্য এই লেদারটা ইউজ করবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে দুইজন টেনারির অনেক অভিজ্ঞ দুইটা পার্সন যারা কিনা এইটার কিউসি করতেছে। হ্যাঁ, কিউসিটা কিভাবে করে একটু যদি দেখাই। এই জায়গাটাতে উনি কাটতে নিছিল, তো আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যে কেন সে কাটতেছে এই লেদারটা। দেখেন এই জায়গাটা আপনি লুজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু অনেক লুজ। এখন এই লুজ অপশনটা সে কেটে বের করে দিবে যাতে করে এটার কোয়ালিটিটা মেনটেন হয়। হ্যাঁ, সে লুজটা কেটে বের করে দিল, তার মানে লেদারে কিন্তু লুজ থাকতে পারে, ভেইন মার্ক থাকতে পারে, গ্রোথ মার্ক থাকতে পারে। তো যতটুকু পরিমাণ এখান থেকে কন্ট্রোল করা যায় ততটুকু সে করে এটাকে সাইজ করে দিচ্ছে। তো এটা হচ্ছে
চামড়ার ইনস্পেকশন যদি আমরা বলি, কোয়ালিটি কন্ট্রোল যদি বলি, সেটার একটা পার্ট। আজকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর যে কি টাইপের অপারেশনাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা টেনারি থেকে আমাদের শোয়ের জন্য বা ব্যাগের জন্য লেদারগুলো সোর্স করে থাকি, কি কি ক্রাইটেরিয়া আমরা মেনটেন করে থাকি। একই সাথে আমরা চেষ্টা করেছি যে এই ইন্ডাস্ট্রির এক্সপার্টদের অপিনিয়ন নেওয়ার জন্য এবং তাদের মাধ্যমে আপনাদেরকে জানানো যে কি ধরনের লেদার ভালো জুতা বানাইতে লাগে, কি ধরনের ম্যাটেরিয়াল ভালো ব্যাগের জন্য লাগে। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আরো ভালোভাবে আগামীতে কিভাবে আমরা প্রোডাকশন ডেভেলপ করতে পারি, ভালো ম্যাটেরিয়াল সোর্স করতে পারি, সেগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।